আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমিনবাজার কেন্দ্রীয় কবরস্থান, বাইতুল সালাহ মসজিদ, জামিয়া আবরাইয়া, বরদেশি কবরস্থান, আখিরিয়া মাদ্রাসা ও এতিমখানা। এটা আমরা ছোটোবেলায় এখানে আসছি, স্কুলে যখন পড়ছি। এটা আমিনবাজার বরদেশি গ্রামের একটা ঐতিহ্যবাহী এবং বিশাল বড় কবরস্থান। আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ফোন দিলাম। প্রথমেই ঢোকার সাথেই এখানে একটা বড় পুকুর। এটা আমাদের পুরাতনটা না, এটা নতুন করে খোঁড়া হয়েছিল পুকুর। ওইখান থেকে সবাই আইসা উজু করে মসজিদে যায়, নামাজ পড়ে। আর এটা হচ্ছে কবরস্থানের জায়গা। হলো আমাদের পুরাতন ঘাটলা। এটাই ছিল সর্বপ্রথম পুকুর। এখানে নলকূপ ছিল, হাতের টিউবওয়েল। এখানে এসে আমরা ছোটোবেলায় বসে থাকতাম স্কুলে এসে। আর তখন এটা করা হয়নি, এখন এটা করা হয়েছে। কবরস্থান দেখুন। ভিডিওটি লম্বা হতে পারে, তার জন্য আপনাদের কাছে কি বলবো, বলার কিছুই নাই। এখানে আইসা আমাদেরকে মৃত্যুর পরে শুয়ে থাকতে হবে। এখানে আইসা সবাই বৃষ্টিতে লাশ রাখার জায়গা। পুরাতন এই হচ্ছে সানেঘাটলা পুরাতন পুকুর। একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, এখানে আমাদের আত্মীয় স্বজন সবাই এখানে শুয়ে আছে। আসলে এটার যত্ন করলে হবে। দেখুন, আমরা সকলেই মরলে এখানেই আসব, এসে এখানে পড়ে থাকবো সবাই। আল্লাহ পাক যেন এখানে যত মুর্দাগণ আছে তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাত নসিব করেন। আসসালামু আলাইকুম। দেখুন কবর, সেই পুকুর। কবর দেওয়ার পরে ধসে গেছে, এরকম আমরাও জানি না আমাদের মাটি কীরকম হবে। কবর এখন মাগরিবের আজান দিচ্ছে। ভিডিওটি অনেক লম্বা, দর্শক পুরোটা দেখানোর জন্য একটু লম্বা ভিডিও হলো। যেহেতু আমাদের মুসলমানদের মরার পরে শেষ ঠিকানা, তার জন্য একটু বড় ভিডিও দিলাম। অসংখ্য কবর, অসংখ্য ওই যে বাউন্ডারি দেখা যাচ্ছে, ওটা হলো কবরস্থানের বাউন্ডারি, বিশাল বড়। আর এইখানে ছিল আমার নানি, আমার দাদা, তারা এইখানে সবাই আছে। কিন্তু এইখানে এই যে শিমুল গাছ, এই শিমুল গাছের এই যে এই কবরটার নিচেই ছিল আমার নানি, মারা গেছে। আমাকে অনেক আদর করতো, ভালোবাসতো, এখন আর নাই। এই তো দর্শক দেখুন, আসতেই হবে এখানে আমাদেরকে। এখানে আমাদের এক ভাড়াটিয়া ছিল, ছোট একটা বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, সালমান নামের, এখানেই ছিল, কবর দেওয়া হয়েছিল।
তো দর্শক, অনেক বড় করে ভিডিওটা করলাম, কিছু মনে করবেন না, কিন্তু যেহেতু কবরস্থান সেহেতু সবার সাথে শেয়ার করার জন্য এটা করলাম। পুরোটা ঘুরতে গেলে অনেকটা সময় লাগবে, শর্টকাটে দেখাচ্ছি, তারপরও বড় হয়ে গেছে ভিডিও। এটা আমাদের গ্রামের আমিনবাজার বরদেশি কবরস্থান। ওই যে বিল্ডিংগুলো দেখছেন ওই এরিয়া, আরও অনেক ওই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন ওইখান থেকেই আমাদের এই কবরস্থানের এরিয়া শুরু, গেট থেকে। ওই যে ওইখানে মারা গেছে দর্শক। আমি এখন মাগরিবের সময় ছোট বাচ্চার কবর স্মৃতি হিসেবে এখন অনেকে ধরে রাখছে, এই যে বাচ্চা, শিশু বাচ্চা, এই যে ওইখানে কবর করা হইতেছে। আজ ঈদের 3য় দিন, মারা গেছে কেউ, তার মাটি দেওয়ার জন্য। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, সকলের দোয়া কামনা করি। এটা আমাদের গ্রামের, আবারও বলছি, আমাদের গ্রাম আমিনবাজার বরদেশি অবস্থিত কবরস্থান। 22টি গ্রামের মধ্যে একটি কবরস্থান সবচেয়ে বড় কবরস্থান, প্রায় আজিমপুর কবরস্থানের মতোই। যদি ঐতিহ্য ধরে রাখা যায় তাহলে অনেক বড় হবে। ওই যে কবর করা হচ্ছে। প্রিয় দর্শক, দোয়া করবেন এই লোকটির জন্য এবং সবার জন্যই, আল্লাহ যেন তারা বেহেশত নসিব করে। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো এখানেই শেষ করছি। সবার কাছে একটা অনুরোধ, যেন এখানে সবার জন্য দোয়া করবেন, যারাই আছে এখানে শুয়ে। আল্লাহ পাক যেন সবাইকে বেহেশত নসিব করে, দোয়া করবেন। সবাইকে মরতে হবে। আল্লাহ হাফেজ, সবাইকে জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আমার এই পেজটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিয়ে দেখানোর সব কিছু দেখাতে পারি ইনশাআল্লাহ।